নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 420তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 13ই জুন 1885 পুণ্য প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরটিতে উপবিষ্ট রয়েছেন অন্য ভক্তরা এবং ধর্ম প্রসঙ্গ চলছে তার স্বাভাবিক অসামান্য অনবদ্য মধুর ভঙ্গিতে। শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায়, যাকে শ্রীরামকৃষ্ণ কাপ্তেন বলতেন, তার প্রসঙ্গ চলছিল গতকাল আমরা যেখানে ছিলাম। কাপ্তেনের স্বভাবের বিভিন্ন দিক শ্রীরামকৃষ্ণ বলছিলেন, তার মধ্যে শিক্ষামূলক প্রসঙ্গ থাকছিল। কাপ্তেন অর্থাৎ বিশ্বনাথ মুখোপাধ্যায় মহাশয়ের পিতার কথা আসছিল। সেই সব হতে হতে যে জায়গাটিতে আমরা গতকাল পৌঁছেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কাপ্তেনের বাপ খুব ভক্ত ছিল। ইংরেজের ফৌজে সুবাদারের কাজ করত। যুদ্ধক্ষেত্রে পূজার সময় পূজা করত। এক হাতে শিব পূজা, এক হাতে তরবার বন্দুক। মাস্টারের প্রতি, তবে কি জানো, রাত দিন বিষয় কর্ম। মাঘ ছেলে ঘিরে রয়েছে, যখনই যাই দেখি। আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কাপ্তেনের পিতার কথা বললেন যে তিনি ওই রকম ছিলেন, যে যুদ্ধক্ষেত্রে পূজার সময় পূজা করত, অর্থাৎ পুজোর যখন সময় হয়ে যেত তখন তিনি পুজো করতেন। এক হাতে শিব পূজা, এক হাতে তরবার বন্দুক। এই রকম মানুষ আমরা আগেই স্মরণ করেছি যে নেপালের রাজার রাজ প্রতিনিধি এই কাপ্তেন বা বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়। এবার তাঁর যে জীবনযাত্রা, তার মধ্যে দুরকমই আছে। দুটো ভিন্ন ধরনের মানসিকতার প্রকাশ রয়েছে। শ্রীরামকৃষ্ণ ওই কাপ্তেনের ধর্মভাবের কথা আগে বলেছেন। গতকাল আমরা শুনেছি যে তিনি খুব আচারনিষ্ঠ, শাস্ত্রবিহিত কর্মে তার অনুরাগ আছে, নিষ্ঠা আছে। আর আজকে শুনছি তিনি বলছেন যে বিষয় কর্ম নিয়ে থাকে। এটা কাপ্তেনের প্রসঙ্গ। তিনি বলছেন যে তাতে অন্য মানুষদের কাছে, অবশ্যই অন্য মানুষদের কাছে উপযুক্ত শিক্ষা, দৃষ্টান্ত, পথদিশা থাকছে, যে ধর্মজীবন যখন কেউ যাপন করবেন তার সঙ্গে অন্য কিছুর মিশ্রণ কি চলে, সেই রকম জায়গাটিতে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ বললেন যে তবে কি জানো, মাস্টারমশাইকে বলছেন, তবে কি জানো, রাত দিন বিষয় কর্ম। মাঘ ছেলে ঘিরে রয়েছে, যখনই যাই দেখি। তাহলে তো সংসারী লোক বিষয়কর্ম নিয়ে আছেন, কিন্তু ওই যে তাঁর আবার ঈশ্বরেও মন আছে। তো শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। তাহলে এখানে সে ঈশ্বরের দিকে মন রয়েছে, সেই মনের অনেক সদ্ব্যবহার করতে পারত, কিন্তু বিষয় কর্ম নিয়ে বড্ড বেশি ডুবে আছে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছেন আবার লোকজন হিসাবের খাতা মাঝে মাঝে আনে। একবার ঈশ্বরেও মন যায়। এটা মজা করে বলা একটু, যে ওগুলো হচ্ছে আবার একবার ঈশ্বরেও মন যাচ্ছে। এই যে একবার ঈশ্বরে মন যাচ্ছে, এইটা সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এরকম একটু মজা করেই বলছেন
দুটো কারণে মজাটা হচ্ছে। একটা হচ্ছে যে ঈশ্বর কি ওই রকম একটা ব্যাপার যে কখনো কখনো মনোযোগ দিলে অনেক রকম করা যাচ্ছে, তার মধ্যে এটাও একটা এরকম কি। আরেকটি হচ্ছে যে কাপ্তেনের তো ওইদিকে মন অনেকটা রয়েছে, তাহলে আবার এই বিষয়কর্মে সেই মনের বাজে খরচ করা কেন? বলছেন একবার ঈশ্বরেও মন যায়, যেমন বিকারের রোগী, বিকারের ঘোর লেগেই আছে, একবার চটকা ভাঙে, তখন জল খাবো বলে চেঁচিয়ে উঠে, আবার জল দিতে দিতে অজ্ঞান হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। তো বলছেন যে বিকারের রুগীর এইরকম হয় যে কোনোটার কোনো স্থিরতা নেই, কি যে চাইছে কোনো মাথামুন্ডু নেই। বলে বলছেন আমি তাই ওকে বললাম তুমি কর্মী। কাপ্তেন বললে আজ্ঞা আমার পূজা এইসব করতে আনন্দ হয়, জীবের কর্ম বই আর উপায় নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি তাই ওকে বললাম তুমি কর্মী। তাই মানে ওই যে সংসারের মধ্যে তিনি অতটা আবদ্ধ হয়ে রয়েছেন, তো অথচ এই ঈশ্বরীয় কর্ম করবার দিকে তার ঝোঁক রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা আগের দিন শুনেছি যে কাপ্তেন খুব একজন কর্মী, পূজা জপ আরতি পাঠ স্তব এসব নিত্যকর্ম করে। তো এখানে ওই বিষয়ী মানুষকে ঘোরটা কাটানোর জন্য যেন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তুমি কর্মী। তখন শ্রীযুক্ত কাপ্তেন বলেছেন আজ্ঞা আমার পূজা এইসব করতে আনন্দ হয়। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তিনি আরো বলেছেন জীবের কর্ম বই আর উপায় নাই। এইটা শ্রীরামকৃষ্ণ ওইভাবে নেন না, যে কলিকালে তিনি বলেন নারদীয় ভক্তি। শ্রীরামকৃষ্ণই বলেন যে যত মত তত পথ, অনন্ত মত অনন্ত পথ, কিন্তু কলিকালের জন্যে ভক্তিযোগই হচ্ছে সবচেয়ে প্রশস্ত। সেই জন্য কর্ম, এই যে কর্মযোগের মাধ্যমে, কর্মযোগ মানে ওই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন প্রায় সর্বক্ষেত্রেই তিনি বুঝিয়েছেন ওই শাস্ত্রবিহিত যে সমস্ত কর্ম সেইগুলি। এখানে কাপ্তেন যখন বলছেন জীবের কর্ম বই আর উপায় নাই, তখন শ্রীরামকৃষ্ণ স্বাভাবিকভাবেই তার যেটা স্বভাব সিদ্ধ সেইভাবে আপত্তি করছেন। বলছেন আমি বললাম কিন্তু কর্ম কি চিরকাল করতে হবে? মৌমাছি ভন ভন কতক্ষণ করে, যতক্ষণ না ফুলে বসে, মধুপানের সময় ভনভনানি চলে যায়। কাপ্তেন বললে আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি? তার কিন্তু কথা ঠিক নাই, কখনো বলে এসব জড়, কখনো বলে এসব চৈতন্য। আমি বলি জড় আবার কি, সবই চৈতন্য। এই যে কাপ্তেন বলেছেন যে কর্ম চিরকাল কি করতে হবে, মৌমাছি ভন ভন, শ্রীরামকৃষ্ণ বলেছেন কাপ্তেনকে যে কর্ম কি চিরকাল করতে হবে, মৌমাছি ভন ভন কতক্ষণ করে, যতক্ষণ না ফুলে বসে। তাহলে এই যে ফুলে বসা, ঈশ্বরীয় আনন্দ লাভ করা, তখন আর ওইগুলো করতে হয় না। সুতরাং কর্ম চিরকাল করতে হবে এই কথাটিকে শ্রীরামকৃষ্ণ নিচ্ছেন না। এমনিতেই কর্মের পথটাকে তিনি সেভাবে অনুমোদন একেবারেই করেননি, ওই শাস্ত্রবিহিত কর্মের পথ। আর তারপরে যদি যিনি করছেন তিনি যদি বলেন চিরকাল করে যেতে হবে, এই ভাব যদি তার থাকে, তাহলে শ্রীরামকৃষ্ণ আপত্তি করছেন যে এগুলো কিসের জন্য, তাকে পাওয়ার জন্য। এবার তাকে যখন পাবে, আস্বাদন করবে তার মাধুর্য রস, তখনও কি কর্ম করতে হবে নাকি? তাহলে তখন কর্ম করতে হবে না। সেটা কিরকম? ওই মৌমাছির উদাহরণ দিচ্ছেন, বলছেন মৌমাছি ভন ভন কতক্ষণ করে, যতক্ষণ না ফুলে বসে। তাহলে মধুপান করছে, তখন আর ওইটা করছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন মধুপানের সময় ভনভনানি চলে যায়। ভনভনানি শব্দটা অভিধানে পাওয়া যাবে বলে মনে হয় না। শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন এবং খুব সূক্ষ্ম এবং ফলপ্রসূ এবং অভাবিত ব্যবহার। অভাবিত মানে এই জন্যে যে ভন ভন শব্দটাকে এমনভাবে আনছেন যেন বিরক্তিকর, এবং তারপরে ওই শব্দটি ভনভনানি, মৌমাছি ভন ভন কতক্ষণ করে, তার মানে হচ্ছে যে কিরম একটা ভনভন ভনভন করে আওয়াজ করছে, বিরক্তিকর, যতক্ষণ না ফুলে বসে। তাহলে ওই যে মৌমাছির ভন ভন করা, তার ওই ডানাগুলো কাঁপছে আর আওয়াজ হচ্ছে, কর্ম, শাস্ত্রবিহিত কর্ম। ওরে বাবা, এ কি চিরকাল করবে? যতক্ষণ না ফুলে বসে, তার মানে ততক্ষণ। মধুপানের সময় ভনভনানি চলে যায়।
একই বাক্যের মধ্যে দুটি শব্দ, মধুপানের সময় ভনভনানি চলে যায়। তাহলে ওই ভক্তিতে লিপ্ত হয়ে থাকা, ভক্তিতে মগ্ন হয়ে থাকা, ভক্তিতে যুক্ত হয়ে থাকা, তখন আর কর্ম করতে হয় না। কর্ম তখন আগন্তুক, কর্ম তখন অবাঞ্ছিত, কর্ম তখন নয়েজ ক্রিয়েট করে। তাই বলছেন মধুপানের সময় ভনভনানি চলে যায়। কাপ্তেন বললে, এবার কাপ্তেন কি বলেছেন? বলছেন আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি? এই যে কথাটা বলছেন এর মধ্যে একটু যুক্তি আছে, যে এখন তো তিনি বলছেন যে তার তো এখনো সেই অবস্থা হয়নি। তাহলে শ্রীরামকৃষ্ণ কেন বললেন? শ্রীরামকৃষ্ণের বলার উদ্দেশ্য হচ্ছে যে শেষ পর্যন্ত কর্ম করে যেতে হবে এটা ভেবো না, শেষে আরো মাধুর্য, আরো নৈকট্য, আরো সঙ্গলাভ, এইটা ভাবতে হবে। কিন্তু হ্যাঁ, যদি বলে যে এখন তো সেটা হয়নি ওই জন্য কর্ম করে যাচ্ছি, এইটাও যে বলছে না, ঠিক দৃঢ়তা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, কাপ্তেন বললে আপনার মতো আমরা কি পূজা আর কর্ম ত্যাগ করতে পারি? তার কিন্তু কথা ঠিক নাই। কখনো বলে এসব জড়, কীরকম শ্রীরামকৃষ্ণের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় যে জড় কি, সব কিছুতেই তো তিনি। কখনো বলে এসব জড়, কখনো বলে এসব চৈতন্য। আমি বলি জড় আবার কি, সবই চৈতন্য। এই চৈতন্য শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তিনি যেমন অদ্বৈত চৈতন্য ব্রহ্মসত্তার কথা বোঝান, তেমনি আবার যিনি দ্বৈত পথে আছেন, ইষ্ট সন্ধানে আছেন, তার দিক থেকে ইষ্টকেই সর্বত্র দর্শন করা, এই প্রসঙ্গটিকেও শ্রীরামকৃষ্ণ বলেন, যেহেতু তার কাছে ওই যিনি সাকার তিনিই নিরাকার। তো এখানে বলছেন সবই চৈতন্য, এটি তিনি শ্রীযুক্ত কাপ্তেনকে বলেছেন। এইখান পর্যন্ত কাপ্তেনের প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা বুঝতেই পারছি যে যা বলছেন তার মধ্যে সকলের গ্রহণযোগ্য উপাদান থাকছে। এইবার মাস্টারমশাই লিখছেন, পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন। এর কথা আগেও এসছে, এই দিনের প্রসঙ্গে 13ই জুন 1885 প্রসঙ্গে আমরা আগের অনুষ্ঠানে পেয়েছি। শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ ঈশ্বর কোটি, ঠাকুর খুব ভালোবাসেন তাকে, আর খুব টান তার উপরে, তারও টান খুব, কিন্তু বাড়িতে অনেক বাধা আছে, বাড়ির লোক সম্মত হন না প্রায় একেবারেই। সেই জন্য ঠাকুরের কাছে শ্রীযুক্ত পূর্ণচন্দ্র দুম করে যেতে পারেন না, ঘন ঘন যেতে পারেন না। ঠাকুর কলকাতায় এসে যখন বলরামবাবুর বাড়ি বা অন্য কোথাও, তখন পূর্ণচন্দ্রকে ডেকে পাঠান, তাও সবসময় সে আসতে পারে না। এই জন্য ঠাকুরের মনের মধ্যে কষ্ট আছে। সেই কষ্টটা অদ্ভুত কষ্ট, যে ওই বালক ভক্ত বলা হয় তো, কম বয়সী ছেলে, তো সেই তার জন্যে কষ্ট কিসের জন্য? সে এলে কি পাওয়া যাবে তার কাছ থেকে? ওইটাই যে তার মধ্যে কি অমীয় সুন্দর ভগবত ভাব আছে, আর সেও ভগবানকে চায়, এইটাই পাওয়া যাবে। এছাড়া আর কিচ্ছু নয়। আর এছাড়া আর কি বা থাকবে জীবনে? তো সেই জন্য তাকে দেখতে ইচ্ছে করে। শ্রীরামকৃষ্ণ ওই ভক্তি ভক্ত নিয়ে থাকতে চান, থাকেন। মায়ের কাছে তিনি প্রার্থনা করেন যে মা বেহুশ করিসনি, বেহুশ করিসনি, মানে ওই সমাধিতে লীন হয়ে যেতে তিনি চান না, তিনি চান এই ভক্তি ভক্ত নিয়ে থাকতে। তো সেই জন্যে এরা তার খুব মনটাকে টানে, আবার এক একজন খুব বেশি রকম টানে। মাস্টারমশাই লিখছেন, পূর্ণর কথা ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন। তারপর লিখছেন মাস্টারমশাই, শ্রীরামকৃষ্ণ, পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। কি চতুর, আমার উপর খুব টান। সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য, মাস্টারের প্রতি, বলে আরো কিছু প্রসঙ্গ এগোচ্ছে। তা বললেন, এই চতুর শব্দটিতে আমরা আসবো। তা বলছেন যে পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। কি অদ্ভুত! শ্রীরামকৃষ্ণকে মানুষজন কতজনে বলেছেন যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি অবতার। যারা সেরকমভাবে ভেবে ওঠেননি তারাও বলেছেন যে কি উচ্চ শ্রেণীর মানুষ, পা থেকে মাথা পর্যন্ত ঈশ্বরীয় সত্তা। ইনি রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। ধর্ম কাকে বলে একে দেখেছি, বোঝা যায় কতক কতক।
তা সেই তিনি অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ শব্দটিকেই যদি আমরা রাখি, তাহলে লোকে তাকে দেখতে যাবে, দর্শন করতে যাবে, প্রণাম করতে যাবে, তার শ্রীমুখের দুটি কথা শুনে মন জুড়োতে চাইবে। আর সেই তিনিই বলছেন, পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। তার মানে তিনি এই পূর্ণচন্দ্রের জন্য এই রকমের ব্যাকুল। তো এই এক অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত ব্যাপার। এমনিতে কথায় আছে যে মানুষ ভগবানের দিকে যদি 1 পা এগোয়, ভগবান তার দিকে 100 পা এগিয়ে আসেন। কিন্তু ভগবান যে 100 পা এগোচ্ছেন সেটা সাধকের ধ্যানের জগতে, সাধক বা সাধিকা তাদের ধ্যানের জগতে উপলব্ধি করেছেন, সেই জন্য বলেছেন। আর এখানে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি তাকে সাধকই ভাবি, যে একজন উচ্চ স্তরের ধর্মীয় পুরুষ, মহাগুণান্বিত একজন সাধক, তাহলেও তো অবাক হতে হচ্ছে যে আরেকটা ছেলে শুদ্ধ সত্য, তার জন্য বলছেন যে ব্যাকুলতা একটু কম পড়বে আরেকবার দেখলে। যেন মাস্টারমশাইয়ের কাছে এটা বলছেন যে তুমি একটু ব্যবস্থা করো তো আরেকবার যাতে তাকে দেখতে পাই। এই যে একটা শুদ্ধ সত্য ছেলের জন্য যে ব্যাকুলতা, এ ভারী অদ্ভুত। যেখানে আবারও আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা শুনবার জন্য লোকে বসে আছেন, তাঁর পাদস্পর্শ করে প্রণাম করতে পারলে ধন্য হয়ে যান। যদি ঘরে অনেক লোকজন থাকে, তাহলে কত মানুষের হয়েছে যে বাইরে একটু জানলা দিয়ে উঁকি মেরে তাকে দেখতে পেলেও ভেতরটা কি আনন্দ হয়েছে। সেই তিনি বলছেন যে তিনি ব্যাকুল একটা ছেলের জন্যে, যে আরেকবার দেখতে পেলে ব্যাকুলতা একটু কমে। এই যে ভাব, এ মানে অতুলনীয়। তারপর বললেন কি চতুর। এই যে চতুর কেন বলছেন, এটা আগেও বলেছেন যে ওর জন্যে আমাকে তার কথা ভাবিয়ে নিল, এরকম বলেছেন। যে শ্রীরামকৃষ্ণ পূর্ণের কল্যাণ চিন্তা করেছেন, সেটা পূর্ণ করিয়ে নিল, সেটা বলছেন যে ও কি চতুর। চতুর শব্দটাতে আরেকটু থাকবো আমরা, কিন্তু তার আগে আমরা ভাবছি যে ছেলেটা তো আচ্ছা, একালের ভাষায় যদি আমরা ভাবি যে ছেলেটার তো আচ্ছা, যে আমার সব কাজের মাঝখান থেকে ওর জন্য টান হচ্ছে, আমাকে ওর দিকে টেনে নিচ্ছে। সে আচ্ছা ছেলে, তো রীতিমতো তার ক্ষমতা আছে বলতে হবে, ওর ভেতরে কিছু আছে বলতে হবে। এই যে ভঙ্গি, শ্রীরামকৃষ্ণ যিনি কিনা আসক্তি শূন্যতার পূর্ণ প্রতিমূর্তি, সেই তার মনকে পূর্ণচন্দ্র টানছেন। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা ছেলে, তো বাবা, তো আমার মনকে টেনে নিল। শ্রীরামকৃষ্ণের মন কোথায় থাকে? শ্রীরামকৃষ্ণের মন মা ভবতারিণীর পাদপদ্মে থাকে। শ্রীরামকৃষ্ণের মন শ্রীহরির চিন্তায় থাকে। শ্রীরামকৃষ্ণের মন কখনো কখনো অখণ্ডে বিলীন হয়ে যায়। আর এই ছেলে তার দিকে আমাকে টেনে নিল, আচ্ছা ছেলে, তো ওরে বাবা, কিছু একটা আছে তার। এইটাকে তিনি বলছেন কি চতুর। চতুর শব্দটা শ্রীরামকৃষ্ণ এই চতুর শব্দটিকে অন্যত্র বলেছেন, একেবারে অন্য প্রসঙ্গ, কিন্তু এখানে অপ্রাসঙ্গিক নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সংসারী মানুষ তারা অনেক রকম ভাবে, মানে যারা কিনা সংসারে খুব আসক্ত, ঘোর বিষয়ী, তো তারা ভাবে চালাকি করে অনেক কিছু করবে, এটা অর্জন করবে, ওটা বাগিয়ে নেবে, সেটা কেড়ে নেবে। এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ওই চাতুরি কিছু নয়। বলেছেন কাক খুব নিজেকে চতুর বলে মনে করে আর পরের গু খেয়ে মরে। ভগবানকে লাভ করার জন্য যে চাতুরি সেটি ঠিক ঠিক, এবং বলেছেন সা চাতুরি চাতুরি, যে ওই চাতুরি হচ্ছে ঠিক ঠিক চাতুরি। তাহলে চাতুরির কি আছে তার মধ্যে? না আছে তো। যদি কেউ ভাবে যে ভগবান লাভের জন্য এইটা সে করবে, আগেকার দিনে ছিল, এখনো আছে, যে অমুক দিন উপবাস করবে আর খুব করে ভগবানের চিন্তা করবে, এই বই পড়বে, মন যখন বিক্ষিপ্ত হয়ে যায় তখন তাকে স্মরণ করবে। গুরুদেব বলেছেন নাম জপ করতে, তাহলে নাম জপ করবে। নানান রকম লোকে ভাবেন। কেউ হয়তো অফিসে চাকরি করেন, অফিসে গিয়ে অফিসের কথাবার্তার মধ্যেই থাকতে হয়, তাকেও থাকতে হয়, অন্যদেরও থাকতে হয়, কি করবে, কিন্তু একদম ভালো লাগে না। তাই বলে অফিসের কাজ অবহেলাও করা যায় না, কিন্তু অফিসের কাজ একরকম, আর 5টা বেকার আলোচনায় সমালোচনা হেনা তেনা তার মধ্যে থাকতে হয়। কি করা যায়? এই যে অফিসের এতগুলো ঘন্টা মাইনের জন্য যেতে হচ্ছে, কিন্তু ভগবত প্রসঙ্গের ধারে বাটে নেই। আচ্ছা, একটা কাজ করা যাক, এই ছোট বই একটা নিয়ে যাওয়া যাবে ব্যাগের মধ্যে করে, টিফিন টাইমটাতে না যে যার মতো ক্যান্টিনে চলে গেল, এ করলো, ওই সময়টাতে কেউ হয়তো ভাবছেন যে ওই সময়টাতে একটু বসে এক পাতা পড়ে নেব, কথামৃত পড়ে নেবেন হয়তো,
কি গীতা সহজ বাংলায় অনুবাদ আছে সেটা পড়বেন, কি সংস্কৃতে পড়বেন, যা হোক, অথবা ইয়ারফোন লাগিয়ে ইউটিউবে একটু ভগবানের নাম হয় সেটা শুনবো, লোকে কাঁচকলা বুঝতেও পারবে না কি শুনছি, ওইটা করলে তাহলে সারা দিনের মধ্যে এই যেমন গা ঘেমে যায় সেরকমভাবে মনের মধ্যে যে ক্লেদ তৈরি হয় সেটা অনেকটা চলে যাবে। দিস ইজ চাতুরী। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন সা চাতুরী চাতুরী, যে এই যেটা করছে অন্য লোকে বুঝতে পারছে না, অন্য লোককে ঠকাচ্ছেও না, কিন্তু নিজের যেটা কোট আনকোট আখের গোছানোর, কিন্তু এর মধ্যে কোনো স্বার্থ সম্বন্ধ নেই, সেইটা করে নিচ্ছে। যে ভগবান লাভের জন্য জীবন, ভগবানকে নিয়ে থাকার জন্য জীবন, কি করব পারছি না তো, যে অন্যরা যখন হাবিজাবি আলোচনা করছে তার মধ্যে অংশগ্রহণ করতে হচ্ছে, তাই ওই 7-8 মিনিট বের করে নিয়ে এইভাবে দেবো, তাতে আমার অনেক কাজ হবে। এই চাতুরী, এইটা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে চাতুরী যদি করতে হয় তাহলে ঈশ্বর লাভের জন্য করো। আর পূর্ণচন্দ্রের প্রসঙ্গে বললেন কি চতুর, আমার উপর খুব টান, সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য। তাহলে এই ছেলে স্কুলেরই ছাত্র একরকম, সেই রকমই বয়স, তা সে বলছে যে আমার বুক কেমন করে আপনাকে দেখবার জন্য। শ্রীরামকৃষ্ণের বয়স 49, আমরা রয়েছি 13 জুন 1885-তে, 49-এর কাছাকাছি, হয়তো 49-এর একটু বেশি। আর এইসব ছেলেদের বয়স ওই গড়ে 20-র কাছাকাছি। তা সেই ছেলে বলছে যে ঠাকুরকে দেখবার জন্য মন কেমন করে এবং আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য, এইটা পূর্ণচন্দ্র বলছে। তাহলে তার মনের মধ্যে ওই আকুতি, আর শ্রীরামকৃষ্ণের মধ্যে তাকে দেখবার জন্য একটা ইচ্ছা। আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে, সাহিত্যে আছে, পরম্পরায় আছে রাধা কৃষ্ণের প্রসঙ্গ, যে শ্রী রাধিকা এবং অন্য গোপীগণ উদ্বিগ্ন হচ্ছেন, বিহ্বল হচ্ছেন, অসহায় বোধ করছেন নিজেদের শ্রীকৃষ্ণের অদর্শনে, তাকে দর্শন করবার জন্যে ব্যাকুল হচ্ছেন, অন্য সমস্ত কাজ কর্ম ফেল পড়ে যাচ্ছে, সেই সব কাজকর্ম ফেলে ছুটছেন হয়তো যমুনা তটে, যে শ্রীকৃষ্ণ কোথায় গেলেন, তিনি কোথায় অন্তর্হিত হলেন, কোন অরণ্যের মধ্যে তিনি চলে গেলেন, সেই অরণ্যে যাব কি করে ভয় লাগছে, আর এই গাছগুলোকে দেখে তার কথা মনে পড়ছে, সারাক্ষণ সেইটার মধ্যে রয়েছেন। এই যে প্রতীকী চিত্র শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের জন্য, যে তাকে না পেলে জীবন বৃথা, আর লোকে বলছে সংসারের কাজ করলো না, লোকে বলছে যে যে সম্পর্কগুলোতে যেরকমভাবে থাকার ছিল সেরকমভাবে থাকলো না, ছুটে চললো, ওগো তাদের কথা শুনে কিছু করতে পারবো না, ওই হিসেব করে আর চলতে পারবো না। সেদিন গেছে যবে থেকে তার ওই রূপ দর্শন হয়েছে, সেদিন থেকে সব ভুল হয়ে গেছে গো, তার সঙ্গে মিলিত হতে চাই। এই যে শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের যে ভাব, সেটা তো ওই ভক্তির জায়গাটিকে তুলে ধরা হচ্ছে, যে মানুষের মধ্যে এই দুজন, একটি নারী এবং একটি পুরুষের মধ্যে, যেটা এটা চেনো না, হ্যাঁ চেনে, তাদের সেখানে এই যে প্রবল আকর্ষণের কথা বলা হচ্ছে, এটা বোঝো না, হ্যাঁ বোঝে। তাহলে এইটা যখন একেবারে স্বার্থ শূন্য হয়, কাম ও গন্ধহীন হয়, তখন যে কি হয় তার জন্য ওই লীলা কথা অধ্যয়ন করতে হয়, আস্বাদন করতে হয়। এবং সেটি শুধু একজন নারীর সঙ্গে একজন পুরুষ এইভাবে মোটেও সীমাবদ্ধ নয়, ওইটা হচ্ছে প্রতীকী, যে ভক্ত যে হবে সে তার ইষ্টের প্রতি ভালোবাসায় ওই রকম পাগল হয়ে যাবে, এবং ওই সাংসারিক যে কাজকর্ম, সেই যে কমিটমেন্টগুলো, যে রিলেশনশিপগুলো, সেগুলো আর তাকে ধরে রাখতে পারবে না, সেগুলোর থেকে ছিটকে বেরিয়ে যেতে চাইবে সে। তাই ছিটকে বেরিয়ে যাওয়া কি ভালো বলে, ওগো আর যুক্তিতর্কের মধ্যে নেই, যুক্তিতর্কের মধ্যে নেই, বা বাবা, তাই রিলেশনশিপগুলো যেগুলো ছিল সেগুলোর প্রতি তোমার কোনো দায়িত্ববোধ নেই। সেখানে হচ্ছে যে দায়িত্ববোধ বা দায়িত্বের জায়গাটা তখনই থাকে না যখন এই ব্যক্তির নিজের দেহ পর্যন্ত তুচ্ছ হয়ে যায়। সেটি হচ্ছে কোষ্ঠী পাথর, যেটা দিয়ে বোঝা যায় যে এর দায়িত্ব যে ছেড়ে দিচ্ছে সেটার উপযুক্ত হয়েছে কিনা। নিজের দেহ যে দেহ, সেই দেহের প্রতি আর নজর নেই, সে তারা ছুটছেন বনের মধ্যে দিয়ে,
যে কোথায় লতা পাতা সাপ খোপ কি আছে কোনো চিন্তা নেই, প্রতীকী। তেমনি যে মানুষের হচ্ছে যে দেহবোধ পর্যন্ত নেই, যে দেহ ভালো রইল কি মন্দ রইল সেই দিকে পর্যন্ত আর হুঁশ নেই, শুধু শ্রী ভগবানের চিন্তায় বিভোর হয়ে গেছে, সেই ব্যক্তির ক্ষেত্রে আর ওই দায়িত্ব কর্তব্যের অঙ্কগুলো খাটে না, তার উপরে খাটানো যায় না। ভারতবর্ষের ঐতিহ্য সেই অঙ্কগুলো খাটায় না। তাহলে সবাই এরকম হলে তো মহা মুশকিল। না গো, সবাই হয় না, কিন্তু যার হয় তার ক্ষেত্রে আর ওইটা থাকে না, ওই কর্তব্যের জবাবদিহি করবার বাধ্যবাধকতা থাকে না যখন দেহ ভুল হয়ে যায়। যখন পূর্ণচন্দ্র ওই যে শ্রীরামকৃষ্ণের জন্য যে আকর্ষণ বোধ করছেন, সেটি সেই ভক্তির পরম্পরার মধ্যে ভক্তের সঙ্গে ভগবানের এবং ভগবানের সঙ্গে ভক্তের যে আকর্ষণের কথা বলা হয়েছে, এটি সেই জাতীয়। এবং সেখানে দেহ ভুল হয়ে যাচ্ছে। বলছেন বুক কি হয়েছে, সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য। তাহলে দেহের যে ব্যাপারগুলো শব্দগুলো চেনা চেনা, কিন্তু সেটা কি প্রসঙ্গে আসছে, যে ঠাকুরকে দেখবার জন্য বুক কেমন করে। তার মানে তথাকথিত দেহবোধ থেকে এ ছেলে উঠে যাচ্ছে গো, এ ছেলে উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং শ্রী ভগবানের প্রতি সেই আকর্ষণ বোধ করছে যেটি সেই বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছে, অনুভূত হয়েছে, বিখ্যাত হয়েছে। এবারে বলছেন, মাস্টারমশাই লিখছেন, মাস্টার, তার আগে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছেন, মাস্টারমশাই লিখছেন, মাস্টারের প্রতি, তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে, তাতে তোমার কি কিছু ক্ষতি হবে? মানে তারা বাড়ির থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়েছেন, যে এই মাস্টার মশাইয়ের প্রভাবে এর এরকম হচ্ছে, সুতরাং স্কুল থেকে ছাড়িয়ে নাও। ওই যে আমরা বলছিলাম যে কত প্রতিকূলতা। তো বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে, মেট্রোপলিটন স্কুলে মাস্টারমশাই পড়াতেন, সেখানে পূর্ণচন্দ্র ছাত্র ছিলেন। তো বাড়ির লোকেরা সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে। বাড়ির লোকদেরই বা দোষ কি করে দেওয়া যায়, যে শ্রীরামকৃষ্ণকে তারা যেভাবে দেখছেন, যদি শ্রীরামকৃষ্ণের নিকট সান্নিধ্য না লাভ করেন তাহলে সবাই কি বুঝতে পারবেন? জগতে যখন এমনি বিজ্ঞানের ক্ষেত্রেই দেখা যায় যে একজন বড় বিজ্ঞানী কিছু বললেন, আরও 11 জন হয়তো হই হই করে উঠলো যে না না এসব ভুল, এসব ভুল। পরবর্তীকালে দেখা গেল উনি একটা যুগান্তকারী আবিষ্কার করেছেন। তো এই বিজ্ঞান, লোকে বলে চোখের সামনে আছে, মেপে ফেলা যায়, সমস্ত বোঝা যায়, ইন্দ্রিয় গ্রাহ্য, সেইখানেই কত প্রতিবাদ ওঠে। আর অধ্যাত্ম জগতে তারা বুঝতে পারেন, তারা ভাবছেন যে ছেলে বেহাত হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল, সেই স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে, কি করবে? এইবার স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছেন তাহলে মাস্টারমশাইয়ের কারণে, তাহলে মাস্টারমশাইয়ের ওপরে আবার কি কেউ কিছু বলবে? তো শ্রীরামকৃষ্ণ অত্যন্ত ভালোবাসেন, তো মাস্টারমশাইকে ভালোবাসেন বললে খুব কম বলা হয়, অন্তরঙ্গ মাস্টারমশাই। তা তাকে বলছেন, তোমার স্কুল থেকে ওকে ছাড়িয়ে নিয়েছে, তাতে তোমার কি কিছু ক্ষতি হবে? তারপর তিনি নিজের কথা লিখছেন, মাস্টার, যদি তাঁরা বলেন, তাঁরার পর বন্ধনীর মধ্যে দিয়েছেন বিদ্যাসাগর মশাই স্কুল, তো যদি তাঁরা বলেন তোমার জন্য ওকে স্কুল থেকে ছাড়িয়ে নিলে, তাহলে আমার জবাব দিবার পথ আছে। শ্রীরামকৃষ্ণ, কি বলবে? মাস্টার, এই কথা বলবো, সাধু সঙ্গে ঈশ্বর চিন্তা হয়, সে আর মন্দ কাজ নয়, আর আপনারা যে বই পড়াতে দিয়েছেন তাতেই আছে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে। ঠাকুর হাসিতেছেন, যে বইতে ওটা আছে, বাইবেলের উক্তি থাকতো, তো বিদ্যাসাগর মশাইয়ের বইতে আছে, সেইটা নাকি মাস্টারমশাই কোট করবেন যে ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসবে, এই কথা আছে। তা আমিও সেই পথে তাকে উৎসাহিত করছি, তাহলে কি ক্ষতি কিছু করেছি? ঠাকুর হাসিতেছেন। এখন বইতে লেখা মানে একরকম, আর এই ছেলের মধ্যে যেটা হয়েছে সেটা আর একরকম। তো ঠাকুর সেটা জানেন, কিন্তু তবু মাস্টারমশাইয়ের জন্য উনি চিন্তিত, ভাবিত, আর মাস্টারমশাই বলছেন যে আমার বলবার জায়গা আছে। আচ্ছা, তাহলে সত্যি সত্যি কি ওরা রাগ করবেন না? মাস্টারমশাইয়ের জীবনী সূত্রে জানা যায় যে তারা মাস্টারমশাইয়ের উপর পরবর্তীকালে কুপিত হয়েছেন, যে শুধু পূর্ণচন্দ্র নয়, আরও অনেকে। তো মাস্টারমশাই তারপরে ওই স্কুল ছেড়ে দিয়েছেন, যে তিনি ওইটা সহ্য করতে রাজি ছিলেন না যে ওই কথা উঠবে বলে। তাহলে এই যে সব কথাবার্তাগুলো হলো, আসলে বইতে তো অনেক কিছু লিখতে হয়, কিন্তু বাস্তব জীবনে সেইটাকে প্রয়োগ করা। বইতে লেখা আছে যে সকলকে ভালোবাসবে, যে কোনো বইতেই, কিন্তু কেউ কি সকলকে ভালোবেসে উঠতে পারে? বা সকলকে ভালোবাসার জন্যে যে আত্মবিসর্জন দিতে হয়, আত্মত্যাগ করতে হয়,
সেটা কি সবাই পারে? আর যদি করতে যায় তাহলে সবাই মেনে নেবে? বাড়ির লোকই বলবে যে ওরে ওটা মুখস্থ করে স্কুলের পরীক্ষায় পাশ করবার জন্য, ভালো নম্বর পাওয়ার জন্য, তোকে ওইসব কে করতে বলেছে? তুই ওই জন্য নাওয়া খাওয়া ত্যাগ করে বাড়ির টাকা নিয়ে কাকে দিতে গেলি, আর কার অসুখের সময় গেলি? ধুর, ওগুলো তো বইতে আছে, ওটা সিলেবাসের মধ্যে। ওই জন্য তাহলে লেখাপড়ার সিলেবাসের মধ্যে আর অন্তরের ব্রতের মধ্যে, এই দুটোর মধ্যে তো তফাৎ হয়ে যায়। তো সেটা মাস্টারমশাই ঠাকুরের কথার উত্তরে ঠাকুরকে যেন আশ্বস্ত করার জন্য বললেন যে আমাকে জিজ্ঞেস করতে হলে আমি এরকম এরকম বলবো। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কাপ্তেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম। ছোট নরেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র, নরেন্দ্রনাথ দত্ত বা উত্তরকালের স্বামী বিবেকানন্দের নামের সঙ্গে তফাৎ করার জন্য ঠাকুর এরকম বলতেন, কথামৃততে এটি রয়েছে। ইনিও মাস্টারমশাইয়ের ছাত্র এবং ঠাকুরের বিশেষ ভক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কাপ্তেনের বাড়িতে ছোট নরেনকে ডাকলুম, বললাম তোর বাড়িটা কোথায়, চল যাই। এ বন্ধুর মতো ভাব, তোর বাড়িটা কোথায়, চল যাই। সে বললে আসুন, কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সঙ্গে, পাছে বাপ জানতে পারে। ঠাকুর বলেছেন যাবো, আসে বলছে চলুন, আর বলছে ভয় ভয়ে যাচ্ছে। তার মানে কি বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটু স্পিড কমে গেল, দেখছে যে বাবা আছে কিনা, এদিক ওদিক তাকাচ্ছে। তো এরকম হচ্ছে সকলের হাস্য, যে কিন্তু ভয়ে ভয়ে চলতে লাগলো সঙ্গে, পাছে বাপ জানতে পারে। তো সকলের হাস্য এরকম হয়েছে। তারপরে বলছেন, একজন অখিল বাবুর প্রতিবেশী আছে, এর কথা মাস্টারমশাই আগেই লিখেছেন এই দিনের প্রসঙ্গে। মাস্টারমশাই লিখছেন, অখিল বাবুর প্রতিবেশীকে, হ্যাঁ গা তুমি অনেককাল আসো নাই, 7-8 মাস হবে। প্রতিবেশী, আজ্ঞা 1 বৎসর হবে। মানে শ্রীরামকৃষ্ণ যেন অভিমান করছেন, অভিযোগ করছেন যে এতদিন আসনি কেন। কি মিষ্টি প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ, তোমার সঙ্গে আর একটি আসতেন প্রতিবেশী। আজ্ঞা হ্যাঁ, নীলমণিবাবু। শ্রীরামকৃষ্ণ, তিনি কেন আসেন না? একবার তাকে আসতে বলো, তার সঙ্গে দেখা করিয়ে দিও। প্রতিবেশীর সঙ্গী বালক দৃষ্টে, এ ছেলেটি কে? প্রতিবেশী, এ ছেলেটির বাড়ি আসামে। শ্রীরামকৃষ্ণ, আসাম কোথা, কোন দিকে? এইসব হয়েছে, কিন্তু এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুঁজছেন সমস্ত ছেলের মধ্যে যে কার মধ্যে ভগবৎ ভাব আছে, আর যার মধ্যে আছে, আগে এসেছে, এখন এলো, এতদিন বাদে তুমি এতদিন আসনি কেন? এরপর লিখছেন, দ্বিজ আশুর কথা বলিতেছেন। আশুর বাবা তার বিবাহ দিবেন, আশুর ইচ্ছা নাই। শ্রীরামকৃষ্ণ, দেখো দেখো, তার ইচ্ছা নাই, জোর করে বিবাহ দিচ্ছে। এরকম হলো, এই সব প্রসঙ্গ চলছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর একটি ভক্তকে জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করিতে বলিতেছেন। বলে ঠাকুর কি বলছেন সেটি লিখছেন, জ্যেষ্ঠ ভাই, পিতা সম, খুব মানবি। এইরকম সব হচ্ছে। এরপরে একজন পণ্ডিতজি তিনি ছিলেন, তার প্রসঙ্গ আসবে এবং একটু গড়াবে, সেটি আমরা শুনব। আমরা দেখছি যে এই যে জিজ্ঞেস করছেন দ্বিজ, তাকে বলছেন ওই আশুর কথা, যে আশুর বাবা বিবাহ দেবেন। তারপরে একটি ভক্তকে বলছেন জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করতে, যে জ্যেষ্ঠ ভাই পিতা সম। তারপরে ওই তার আগে আমরা দেখলাম যে প্রতিবেশীকে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কেন আসনি, আর তোমার সঙ্গে যিনি আসতেন তিনিই বা কেন আসছেন না, এইসব কথা বলছেন। কি চমৎকার এই যে ভাবটি, এর মধ্যেই আজকে আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 839 পৃষ্ঠায়। রয়েছি 13ই জুন 1885 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে। আর তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে পরবর্তী প্রসঙ্গ নিয়ে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা,
কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যেমন সকলের মধ্যে ঈশ্বরীয় ভাব দেখতে চাইছেন, আর বলছেন যে পূর্ণ কি চতুর, অর্থাৎ তিনি ঠাকুরকে টেনে রেখেছেন। কাপ্তেনের কিছুটা এদিকে কিছুটা ওদিকে মন বলে শ্রীরামকৃষ্ণ একটু খারাপ লাগছে, একটু যেন হাসতে হাসতে সেই প্রসঙ্গ বলছেন একটু দুঃখের সঙ্গে। আবার ছোট নরেনের কথা বলছেন, শ্রীযুক্ত দ্বিজ এদের কথা বলছেন। এই যে দক্ষিণেশ্বরে বসে বসে তিনি বলছেন, তার মানেই হচ্ছে যে, যেটি আমরা স্মরণও করছিলাম, যে সকলের কথা ভাবছেন, সকলের কল্যাণ চিন্তা করছেন, এবং সকলের মধ্যে ঈশ্বরীয় ভাবের কতটা স্ফুরণ হয়েছে এটি দেখবার জন্য, এটি বোঝবার জন্য যেন সাগ্রহে অপেক্ষা করছেন। আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনছি তখন ভাবছি যে ঠাকুর এখনো সেই রকমভাবেই যেন উৎকর্ণ হয়ে রয়েছেন, সাগ্রহে দৃষ্টি প্রসারিত করে রয়েছেন। সেইটি ভেবে আমরা আমাদের জীবনকে নতুন করে ভাবতে চাইছি যে ঠাকুর আজও দেখছেন, আজও শুনছেন, আজও বুঝতে চাইছেন যে আমরা কতটা ভগবানের দিকে এগোতে পেরেছি। তিনি ওইরকম 100-র মধ্যে নম্বর দেওয়ার জন্য খাতা হাতে করে বসে নেই, কিন্তু হৃদয়ের মধ্যে অনেকটা ব্যাকুলতা, ব্যগ্রতা নিয়ে বসে আছেন যে মানুষ যাতে ঈশ্বরের অভিমুখে এগোয় এবং ঈশ্বরীয় মাধুর্যের আস্বাদন পেয়ে তার জীবনকে ধন্য করে নিতে পারে। শ্রীরামকৃষ্ণের সেই ব্যাকুল দৃষ্টিপাত, সেই ব্যাকুলভাবে উৎকর্ণ হয়ে থাকাকে যেন আমরা ব্যর্থ হতে না দিই, সেইভাবে যেন আমরা আমাদের জীবনটিকে ঈশ্বরীয়ভাবে রঞ্জিত করে নিতে পারি, শ্রীরামকৃষ্ণের কাছেই এই আমাদের আকুল প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।